হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত বাদ দিতে হবে। দুনিয়ার মহব্বত বাদ দিয়ে আল্লাহ প্রেমে তোমাকে ধাবিত হতে হবে। আল্লাহর বান্দি গভীর রজনীতে নামাজের মুসাল্লায় বসে বসে মাওলার দিকে, আসমানের দিকে হাত তুলে কান্না করে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি ছাড়া আমার এই গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দিন। গভীর রজনীতে কান্নার আওয়াজ, ছোট বাচ্চার মতো কেমন জানি ফুফায়া ফুফায়া কান্না করে। আল্লাহর বান্দি কান্না করে বলে, আল্লাহ দুনিয়ার মহব্বত বাদ দিয়েছি, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আপনি যদি আমাকে মহব্বত করেন আমাকে মাফ করে দেন। এই বলে কান্না করতেছে। হঠাৎ করে ওই মহিলার স্বামী রাত্রে হঠাৎ করে জেগে গেল, পাশে দেখে তার স্ত্রী নাই। কোথায় গেল? স্ত্রীকে খোঁজার জন্য রুম থেকে বের হয়ে দেখে পাশের রুমের ভিতরে কান্নার আওয়াজ। কে কান্না করে এত রাত্রে? কে কান্না করে? স্বামী দেখার জন্য দরজা খুলে দেখে তার স্ত্রী কান্না করতেছে। স্বামী মনে মনে বলল, কই আমি তো আমার স্ত্রীকে কোনো কষ্ট দেই নাই, কান্না করে কেন? ভালো করে দেখে সে নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে পানাহা চাইতেছে, মাওলা আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলতেছে আর কান্না করতেছে, ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে। হঠাৎ করে স্বামী একটা ধমক দিয়া দিল, এই স্ত্রী কেমন কথা বলো? আল্লাহ তাআলা তোমাকে যদি ভালোবাসে মাফ করে দিবে। কেমন কথা হলো? বান্দি আল্লাহ তাআলার কাছে চিৎকার মেরে বলতেছে, রে আল্লাহ আমি আপনাকে সব সময় বলতাম আপনার আমার ভিতরে যে মহব্বত, আপনার আমার ভিতরে যে ভালোবাসা, এটা যেন দুনিয়ার কেউ না জানে। ও মালিক আজকে আমার স্বামী আপনার আমার ভালোবাসা জেনে গেছে। আল্লাহ আমি আজকে এই দুনিয়ায় থাকতে চাই না, আপনি আপনার কাছে আমাকে উঠায় আনেন। এই দোয়া করতে বান্দি দেরি, আল্লাহর বান্দি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর বান্দি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায়। কালিমা পড়তে পড়তে আল্লাহ প্রেমিকা, আল্লাহ প্রেমিক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এজন্য দুনিয়ার মুসলমান, আমার জন্ম মুসলমানের ঘরে, এজন্য কি আমি মুসলমান? মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি, নামে মুসলমান, আসলে কামে মুসলমান হইতে গেলে আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে আমাকে পয়দা করতে হবে।